আসলে আমার জায়গা থেকেও এরকম মানে সম্ভব না যে আমি বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করব। যদি আমি আমার বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করতাম তাহলে তো আমি রিলেশন করে বিয়ে করতে পারতাম, বুঝেন না? তো আসলে বিশাল বাড়ি গাড়ির মালিক, যেটা দেখলে আপনার পছন্দ হয়ে যাবে আমার মনে হচ্ছে। এই বিষয়ে আপনার একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। 45+, বয়স তো অনেক বেশি। যদি না, এত বয়স্ক মানুষকে বিয়ে করা যাবে না। তিশা যদি মোস্তাককে নিয়ে ঘর সংসার করতে পারে তাহলে আপনি তো তাকে নিয়ে করতে পারেন, দেখেন না? আসলে সবার মন তো আর এক না, বুঝেন না? আমি তো আর তৃষা না, বুঝেন না? আমি হলাম আলো। তো পথে নামও যেহেতু আলাদা, আর ওই রকম বয়স্ক মানুষের সাথে আমার সংসার করা সম্ভব না। আসলে বয়স হলে তো হবে না, কারণ টাকা পয়সা আছে, গাড়ি আছে, আর একটা মাত্র ছেলে, আর বিশেষ করে ছেলে তার বাবাকে বিয়ে করতে চাচ্ছে। ছেলের বয়স 16 বছর। আপনারা কি দেখছেন? হ্যাঁ, আমরা দেখছি, ওনারা বাপ এবং ছেলে আমাদের কাছে আসছে। ও আচ্ছা আচ্ছা, যদি আপনারা দেখে থাকেন তাহলে আমার মার সাথে কথা বলেন, যদি ভালো হয়। না না, ঘর সংসার যেহেতু আপনি করবেন, তিশার বিষয় তো আর তিশার ফ্যামিলি নেয় নাই। সে মোস্তাককে বিয়ে করছে তার নিজের ইচ্ছায়। তার বাবারা কিন্তু মোস্তাকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই তিশা একবার থাকার কারণে অ্যাকশন নিতে পারে নাই। এখন আপনার বাবা মা হয়তো বা ছেলের দিকে তাকায়, যেহেতু আপনার বডি ফিগার বা লেখাপড়া সবকিছু মিলিয়ে আপনার সমাজের মধ্যে দেখতে ভালো লাগছে, আপনাকে ভালো লাগার মতো একটা মেয়ে, সেই জায়গা থেকে তো বাবা মা দেবে না। এখন আপনার জায়গা থেকে আপনি তো দেখেন। আসলে আমার জায়গা থেকেও এরকম মানে সম্ভব না যে আমি বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করব। যদি আমি আমার বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করতাম তাহলে তো আমি রিলেশন করে বিয়ে করতে পারতাম, বুঝেন নাই? তাহলে তো বয়স্ক মানুষকে বিয়ে করবো, ওর থেকে জোয়ান ছেলেকে বিয়ে করতে পারতাম। আমার ইচ্ছা যে আমার বাবা মা সবাইকে নিয়ে আমি বিয়েটা করি। বিয়ে তো 2 দিনের জন্য না, বুঝেন নাই? জি, তাহলে আমরা কি ওনার প্রস্তাবটা কি আপনার বাবা মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য বলবো, নাকি আপনার কাছে রুচির ব্যাপার আছে, যেহেতু 45 বছর বয়স? হ্যাঁ, সেটা আমার বাবারই তো হচ্ছে 40 বছর, আমার বাবার থেকেও বেশি বয়স। তাহলে কেমনে বিয়ে করবো বলেন? আসলে বিয়েটা করা যায়, কারণ হলো গিয়ে তার তো একটা মাত্র ছেলে। আপনি তো বলছেন যে ছেলে হলে সমস্যা নাই, যদি একটা থাকে। আসলে একটা মাত্র ছেলে, মানে তার ছেলের বয়স মেবি মনে হয় আমার মতো হবে। তার ছেলেকে দিয়ে বিয়ে করাতে চাইলে তাও হইতো, বুঝেন নাই? এখন বাবা সম্ভব না। এটা আপনারা ক্লোজ করেন, আরো দেখেন আরো ভালো ছেলে আসে কিনা। আচ্ছা, কেমন ছেলে হলে ভালো হবে? গত পর্বে বলছেন, এই পর্বে একটু বলে দেন। 30+, 35+ হবে না, এরকম। 30-32 হলে 35-36 হলে চলবে না? না না না। আপনার এজ কত? আপনার বয়স কত? আমার এজ হচ্ছে 20 চলতেছে আর কি। আমার 2004 সালে জন্ম। 4 সালে জন্ম, 20 বছর চলতেছে। আপনি লেখাপড়া কতটুকু করছেন? আমি লেখাপড়া করছি ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার, ফাইনাল পরীক্ষা দাও? না, এখনো দেইনি। আমি পরীক্ষাটা দিতে পারি নাই টাকার জন্য। টাকার জন্য? আপনার সংসারে কে কে আছে? বাবা নাই, মা আছে আর ছোট ভাই আছে। ছোট ভাই আছে? হ্যাঁ। তো এই মুহূর্তে মানুষ তো বিয়ে করলে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল পায়, 30 পায়, যদি এরকম কেউ কিছু চায়, এটা দিতে পারবেন কিনা? না না, ওই রকম তো অবস্থা নাই। যদি সেই রকমই দিতে পারতাম তাহলে তো আমি বিয়ে করতাম না, তাহলে আমি লেখাপড়াই করতাম। আচ্ছা, যাও। দর্শক শ্রোতা, শুনতে পাচ্ছেন আপনারা আলো আপার জীবনের গল্প। আসলে যদি আপনাদের মধ্য থেকে কেউ আলো আপুকে বিয়ে করতে চান, অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো আলো আপুর নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য। তো আলো আপু মূলত কেমন ছেলে, হাইট কেমন, সুন্দর কেমন, স্বাস্থ্য কেমন, ফিগার কেমন, মানে সবকিছু মিলিয়ে একটু ডিটেলসে বলে দিন আপনি। আসলে আমি বলি, আমি যেমন যে বেশি মোটাও না চিকনও না, মানে আমার সাথে যদি মিলে আর কি। আমার সাথে যদি এখন 4 ফুট ইয়ের ছেলে আসে তাহলে তো মিলবে না, ঠিক না? আমার থেকে লম্বা হইতে হবে। আমার সাথে যদি পারফেক্টলি মিলে আর কি। বয়স বেশি হইলে সমস্যা নেই, কিন্তু সমাজে চলার মতো। প্রিয় দর্শক শ্রোতা, শুধুমাত্র যারা বিয়ে করতে চান তারাই যোগাযোগ করবেন, অন্যথায় অন্য কেউ যোগাযোগ করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।